বন্ধুরা দেখুন, এরকম লাল লাল করে ভেজে নেবেন, ভালো করে মাখিয়ে বড়াগুলো। আর এই তরকারিটায় আপনারা গরম জল অ্যাড করবেন, ঠান্ডা জল অ্যাড করবেন না, তাহলে তরকারিটায় গরম জল অ্যাড করলে তরকারিটার টেস্টটা বাড়বে। যেমন মাংসতে করেন আপনারা গরম জল অ্যাড, সেরকম এই তরকারিটাও অ্যাড করবেন। এটা সাধারণভাবে করেছি আমি। তো এখানে আপনারা দেবেন টমেটো, আদা, লঙ্কা বাটা একসাথে বেটে রেখেছি আমি। আর এই মশলার মধ্যে আছে হলো সব মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা আর একটু দেবো আমি, গোটা গরম মশলা ফোড়নে দেবো, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে। আর নামাবার আগে বন্ধুরা আপনারা অবশ্যই ঘি গরম মশলা দিয়ে নামাবেন, কেননা ঘি গরম মশলা ছাড়া কিন্তু নিরামিষ রান্নায় কিন্তু টেস্ট আসে না। আর ইলেকট্রিক কেটেলতে আমি জল গরম করে রেখে দিয়েছি অলরেডি আগের থেকেই, যাতে গরম জলটা দিতে পারি, আমাকে রান্না করতে হয়। তো তো বন্ধুরা দেখো, আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে একে একে আমি টমেটো বাটা, আদা বাটা দেবো, প্রথমে ফোড়ন দেবো, গোটা গরম মশলা আমি ফোড়ন দেবো একটু, তা তোমাদের দেখিয়েছি ফোড়নে কী কী দেবো। তো আমি যা আলুটা ঠিকঠাক মতো কাটা হয়নি, ভালো লাগছে না এত, কেননা কালকে উপোস করেছি, আজকেও তো শিবরাত্রি, না ছাড়লে ভাত খাওয়া যাবে না, শাবক রয়েছি, তো শরীরটা ভালো লাগছে না। তো যা হোক করে রান্নাটা করব, করে তোমাদেরকে একটু দেখিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, আমি সব মশলা এক এক করে অ্যাড করে দিয়েছি, একটুখানি জল দিয়েছি সামান্য, মশলা দিয়ে বাটা মশলা দিয়েছি একটু, টমেটো বাটা, আদা বাটা তোমাদের প্রথমেই বলেছি, তাই একটুখানি জল দিয়েছি, ওটা দিয়ে যাতে না মশলাটা পুড়ে যায়। তো আমাদের ফ্ল্যাটে কাজ হচ্ছে এখনও, এত আওয়াজ, কোনো কথাই বলা যায় না। এইভাবে বানিয়ে বন্ধুরা তোমরা সবাই খেয়ে আমাকে বলো কেমন লাগলো তোমাদের। সাধারণ প্রসিডিওর, কোপ্তা করতে গেলে আরও অনেক কিছু জিনিসপত্র লাগে, এইভাবে তা হয় না। এটা সাধারণ কাঁচকলার বড়া আলু দিয়ে তরকারি বলা চলে, নিরামিষ আইটেমের মধ্যে।